ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি। সে সময় সিইসির সাথে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও আহসান হাবিব উপস্থিত থাকলেও ছিলেন না নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে সিইসি জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার কমিশন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছে। এর আগে সিইসি জানান, অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। 2024-এর নির্বাচনে সব দলকে আনার চেষ্টাও করেছিল এই কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত ভোট করতে হয়েছে। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট 318টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক, কিন্তু বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কয়েক বছর পর পর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এমন বাস্তবতায় ভবিষ্যৎ কমিশনের জন্য কয়েক দফা সংস্কার প্রস্তাব পেশ করেন সিইসি। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল আওয়াল কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।